রক্ত বের হওয়া, তারপরে এমন হয় না যে এরকম 4-5টা স্ক্র্যাচ পড়ছে এরকম, কুকুর অনেক অনেক আহ, করছে, আঁচড় কামড় দিছে, অনেকগুলো দিছে, মানে জি পুরা পুরা 4-5টা নখ বসাই দিছে, হ্যাঁ, তারপরে জি। কামড়াইছে অনেক। বেশি ক্ষেত্রে হচ্ছে আপনার দেয় আর কি, 2-3টা আঁচড় পড়লে দেয়, আপনার তো এমন কিছু না, তাই না? না আমার তখন তো দেখছি কিছু না, কিন্তু মনে হয় যে আবার হয়েছে কিনা, 2 বছর আগে তো। হুম হুম। আবার আপনার একটা ভিডিও আমি দেখছিলাম যে ইন্ডিয়া কোথাও কোন এই ভ্যাকসিন নিছিল, কিন্তু ওইটা নেয় নাই, তারপরে মারা গেছিল নাকি জানি 4 বছর পরে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই যে ভ্যাকসিন ঠিক মতো নিতে পারে না, এই জন্য হয়েছে আর কি, ভ্যাকসিনটা মানে প্রপার টেম্পারেচারে আপনার দিতে পারে নাই বা দেরি করছে, এই জন্য হয়েছে আর কি এই ঘটনাটা। কিন্তু আপনার যেই সময় যেটা যে ঘটনা, সেটা জি তো হচ্ছে আপনার, এটা ক্যাটাগরি আপনার টুতে পড়ে, টুতেও না থ্রিতে জি পড়ে, কিন্তু এত বেশি না। এরকম ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে রিকটা দেয়া হয় না। আমিও এমন অনেক আচ্ছা। পেশেন্টকে দেখছি যাদের দেখা যায় জি এরকম 2টা আঁচড় পড়ছে, হ্যাঁ, বা একটা আঁচড় জি পড়ছে, নখ বিড়ালের নখ বসাই দিছে বা কুকুরের নখ বসাই দিছে। তো সেই ক্ষেত্রে শুধু ওই যে আপনার ভ্যাকসিনে দেয়া হয়। রিকটা হচ্ছে একটু গুরুতর ক্ষেত্রে আর কি, গুরুতর ক্ষেত্রে আপনার ওই যে জায়গাটা আছে যেখানে আপনাকে কামড়াইছে বা আঁচড় দিছে, ওই জায়গাটার মধ্যে দিবে ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে, একটু একটু করে 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 এমনি দিবে, আর বাকি যেটা থাকবে সেটা আপনার এক হাতে দিয়ে দিবে, এরকম এরকম করে আর কি। তো এটা না দিলেও এমন কোনো বিশেষ কোনো সমস্যা নেই। আবার আরেক ক্ষেত্রে দেয় যখন জি। আপনি মানে টিকা নিতে খুব বেশি দেরি করছেন, বা ওই যে হ্যাঁ কুকুরটা ওইটা ওটা মারা গেছে বা যে প্রাণীটা ওটা মারা গেছে, তো দ্রুত মানে যেন টিকা কাজ করে, এটাকে আচ্ছা। বুস্ট করার জন্য হচ্ছে আপনার এটা ইয়ে করে আর কি, বুস্ট করার জন্য আমি আপনার তো হ্যাঁ, টিকাটাকে মানে যেন দ্রুত কাজ করে, এই জন্য হচ্ছে আচ্ছা। আপনার ওই এটা দেয় আর কি। তবে এটা বেশি কাটাছেঁড়া না হইলে দেয় না। না আমি তো মেন কথা হলো কি, আমি মহাখালী গেছি তো, ওরা তো ওইভাবে কথা বলে না, বুঝতে পারছেন, সরকারি হসপিটাল মানে একটা বলে আর একটা। এমন হয়েছে আমার দ্বিতীয় ডোজ নিতে গেছি, হুম হুম তো আমি তো জানি না, আমি বলতে আছি যে স্যার, এই ডক্টর না, ডক্টরের সাথে একটা লোক ছিল, সবসময় থাকে আর কি, হুম ডক্টরের সাথেই থাকে সে, মহিলা ডক্টরের সাথে একটা ছেলে ছিল, হুম সবসময় রুমে থাকে। হুম তো তাকে বললাম যে স্যার আমি তো একটু ভয়ে আছি যে ভ্যাকসিন কাজ করবে কিনা, বা কোনো চেক আপ মেকআপ আছে কিনা, আমি চেক আপ করবো। মানে আমি একটু বোকা টাইপের প্রশ্ন করছি, আমি তো এই বিষয়ে জানি না। তো সে রাগ হয়ে বলল যে এই এতদিন পরে এসেছেন আপনি, এনে বলতে আছেন ভ্যাকসিন কাজ করবে কিনা, এটা হুম। কোনো ঠিক আছে নি, কোনো গ্যারান্টি নাই। এই এটি শোনা পরে তো আমি আরো মনে করেন আতঙ্কে পড়ে গেছিলাম। না, এরকম ঠিক কিছু না। হয়ে গেল। মানে যতক্ষণ পর্যন্ত আপনার মনে পড়ছে, আমি আপনার সাথে কথা বলছিলাম, জি কিছুদিন আগে জি। কথা বলছিলাম, আমি লিভে ছিলাম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরাসরি ইয়ে করে কথা বুঝতে পারছি। মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার যে ঘটনাটা সেটা হচ্ছে কি, মানে আমি আপনাকে বলছিলাম আমার যতদূর মনে পড়ে, যে হুম। যদি লক্ষণ না আসে, হ্যাঁ, জি জি। লক্ষণ যদি না আসে, লক্ষণ তো আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষণ আসলে তো আপনি শেষ। এখন লক্ষণ হ্যাঁ যেহেতু ওটাই আসে তো। নাই, এর আগে ভ্যাকসিন দিয়েছেন, তারপরে 7 দিন ওভার হয়েছে, মানে ভ্যাকসিন কাজ করতে করতে আবার 6-7 দিন সময় লাগে, হুম। হ্যাঁ। তো 7 দিন ওভার হয়ে হ্যাঁ। গেছে, তো আপনি 20 তারিখ হচ্ছে ডোজ কমপ্লিটও করে ফেলছেন অলরেডি। জি। 1 মাস 10 দিন, মানে প্রায় 15 দিন, মানে কতদিন হয়, 5 দিন, 35 দিন হয়ে গেছে। 5 দিন, হ্যাঁ, 35 দিন হয়ে গেছে। আজকে 25, মানে 25শে অক্টোবর, তো 35 দিন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি একদম নিরাপদ ভাই, কোনো টেনশন নাই। এটা নিয়ে হুদাই মানে মানসিকভাবে ইয়ে পাইয়েন না, কারণ ওই যে যারা হচ্ছে টিকা দেয় তাদের এত বেশি একটা নলেজ থাকে না। যারা এই কাজগুলা করে হ্যাঁ। ওরা জাস্ট হচ্ছে দেয়, তাদের ওই লেভেলের হচ্ছে আপনার জ্ঞান থাকে না, এগুলো ওই ডাক্তাররা জানতে পারে, কিন্তু যারা টিকাদান কর্মী তার কাজ হচ্ছে শুধু দেয়া, তারা এত কিছু হ্যাঁ জানে না। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ একটা কথা, একটা প্রশ্ন বললে মানে একটু জিজ্ঞাসা করলে সহজে বলে না, রাগ রাগ থাকে, রোগী বেশি থাকে তো আমিও বুঝতে পারি। একটা কথা বললে হঠাৎ চেতে যায়, মানে সময় নিয়ে কথা বলে না তারা, হ্যাঁ, এটা তো বেশি আপনি এই জিজ্ঞাসা। সুযোগ তো পাবেনই না, কারণ কোনোভাবেই ওদের সাথে আপনি মানে হ্যাঁ ওই মানে সময় ইয়ে করতে পারবেন না। একটা ভালো কথা জিজ্ঞেস করলে ওরা রেগে যায়। আমার তো এরকম অহরহ রোগী আছে যারা এই যে ভুলভাল ডোজ দিতেছে, পরে যাচ্ছে, জি জি। দেন আমার রেফারেন্সগুলো দেখাচ্ছে, তারপরে ওরা কোনো এরকম ওদের তরফ থেকে কোনো রেফারেন্স দেখাতে পারে না, না দেখাই বলে যে এটা এমনি দিতে হবে, এই অবস্থা আর কি। অনেক কথা, অনেক ঘটনা তো ঘটে। আমি অন্তত প্রত্যেকদিন মানে এরকম অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে যে এই 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 ঘটনার শিকার আর কি, যায় জিজ্ঞাসা করলে আরো রেগে যায়, এই জি। অবস্থা আর কি।
কিন্তু হ্যাঁ হ্যাঁ রাগ কিন- হয়ে যায়। কিন্তু আদতে আপনাকে বুঝাই দেওয়া, আপনি যেহেতু প্রশ্ন করতেছেন বা জানতে চাইতেছেন, এটা আপনাকে উচিত হয়েছে ওদেরকে ওদের বুঝাই দেওয়া, কিন্তু এই কাজটা কিন্তু ওরা করে না। করে না করে না, হ্যাঁ আরো বেশি টেনশনে ফেলাই দেয়। হ্যাঁ, ও- টেনশনে বেশি ফেলাই যে কি ওরা হলো। হচ্ছে এই বিষয়গুলো ভাই জানেই না, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই জানে হুম না। হুম, উল্টাপাল্টা জানে না। বলে হচ্ছে আপনাকে আরো বিভ্রান্ত করে। তো এখানে আমরা সাইন্টিফিক ভাবে যেগুলো জানি বা আমরা ওই পড়াশোনা করতে গিয়ে যেগুলো পাইছি, সেটা হচ্ছে জি, যদি র্যাবিসের লক্ষণ চলে আসে সেই ক্ষেত্রে আর ভ্যাকসিন কাজ করে না। আর ভ্যাকসিন লক্ষণ কাজ আসার করে না। আগে, সেটা আপনার 4-5 বছর হোক, 10 বছর হোক, জি আপনি জি। যদি দিয়ে ফেলতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেফ, আপনি বেঁচে যাবেন। বুঝতে পারছেন তো? আপনার ক্ষেত্রে তো সেটা হয়েছে, মানে আপনি, হ্যাঁ হ্যাঁ। আমরা এটাও জানি না একমাত্র, যে ওই প্রাণীটা র্যাবিট ছিল কিনা। আমরা ধরে নিলাম যে হ্যাঁ ওটা এটা, ওটা ওটা র্যাবিডই ছিল, আমি ধরে নিলাম, কিন্তু এর আগে তো আপনি জি লক্ষণ আসার আগে আপনি টিকা দিয়ে ফেলছেন। ভ্যাকসিন। তো সেই মাঝখানে একটু ভয় ছিল যে আমার গলা ব্যথা হয়েছে আবার সেরে গেছে, মানে এরকম কি হয় নাকি? এটা হইতেই পারে উপসর্গ দেখা দেয় না, এখন। উপসর্গ দেখা দেয় বা আবার সেরে আবার দেখা দেয়, এরকম কিছু হয় কিনা? না না না, র্যাবিসের লক্ষণ যদি একবার চলে আসে আর এটা আপনার মানে ঠিক সুস্থ হবে হয়ে না। অন্যদিকে যায় না। একটা ব্যতিক্রম কেস আচ্ছা। আছে, যেটা ইয়ে হয়েছে, জি আপনার সুস্থ হয়েছে ওই ওই একটা ব্যক্তি, একটা মহিলা। জি কিন্তু জি। ওইটা উনি তো অনেক মানে ভিআইপি টাইপের ছিল, আইসিইউতে ছিল। এটা অনেক বড় ব্যাপার, আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা লক্ষণ আচ্ছা আচ্ছা আসলে, লক্ষণ আসলে কোনোভাবেই, মানে র্যাবিসের মৃত্যুর হার হচ্ছে 100%, মানে যার হয় আচ্ছা। সে মারাই যায়। জি কোনোভাবে আপনি সুস্থ হবেন না ভাই, জি, জি। বুঝতে পারছেন? তো হ্যাঁ সেই মানে ক্ষেত্রে কাল আপ- কালকে আবার আপনার ভিডিও দেখছিলাম তো, যে ইন্ডিয়ার ইন্ডিয়ারই যে ভ্যাকসিন নিছিল কিন্তু ইমগ্লোবিনটা নেয় নাই, মেয়ে ছিল মনে হয়, তো 4 বছর পরে মারা গেছে। তো আমি ওখানে আবার একটু ভয় পাইছি যে আমার তো ওই ভ্যাকসিনটা নেওয়া হয় নাই, বা ওইটা স্যারের ওইটা জিজ্ঞেস করি। ওইটাও ছিল বেশি, আপনার কাটাছেঁড়ার একটা ব্যাপার ছিল, আপনার ক্ষতটা বেশি ছিল, দেয় নাই। আবার দেরি করে ভ্যাকসিন দিছে, এই জন্য হয়েছে। ইন্ডিয়ার গোয়ার একটা ঘটনাও আছে। এগুলা ওই ওদের হ্যাঁ অবহেলার কারণে হয়েছে আর কি, মানে যেটা যখন দেয়া লাগে মানে সেটা তখন না দিলে সমস্যা হয়। কিন্তু আপনি একদম রিস্ক জোনের ভাই বাইরে, আপনি জি জি। একদম সুস্থ, মানে একদম আপনার মানে এটা হওয়ার চান্সই নাই, অসম্ভব ধরতে গেলে, একেবারেই অসম্ভব। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আপনি হুদাই দুশ্চিন্তা করিয়েন না। আর আমি যে রেফারেন্সগুলো দিছিলাম এগুলোর মধ্যে তো থাকার কথা, জি এগুলো একটু মানে আমি পড়বেন। মাঝে মাঝে, মাঝে মাঝে একটু আউলে যাই বুঝছেন, প্রশ্ন উত্তরগুলো আপনি মাঝে মাঝে একটু ওখানে পড়বেন। ওই যে যদি যুক্ত হইতে পারতেন ওইভাবে, তাহলে কিন্তু আমি সরাসরি আপনাকে দেখাইতে পারতাম এখন। আপনাকে আচ্ছা। লাইনে রেখে আমি আপনাকে সরাসরি দেখাইতে পারতাম যদি যুক্ত হইতে পারতেন, কিন্তু অনেকে আছে যারা যুক্ত হইতে পারে না। ওই মানে হ্যাঁ ওদেরকে তো আর দেখাইতে পারি না। আপনি আমার অন্য ভিডিওগুলো দেখছেন না, যাদের সাথে আমি কথা বলছি, ইদানিং যাদের সাথে কথা বলছি, হ্যাঁ প্রত্যেকটার কিন্তু মানে আমি কোত্থেকে বলছি, এটা কোথায় পাইছি আমি দেখাই দিছি, এরকম দেখাই দিই জি আমি, জি। প্রত্যেকটা হ্যাঁ রেফারেন্স আমার ভিডিও কাছে আছে। হ্যাঁ, ওইগুলো থেকে তো দেখে নেবেন। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ এখন কোনো আর ভয় নাই, যেহেতু 1 মাস 5 দিন হয়ে গেছে। হ্যাঁ, কোনো ভয় নেই। আগে সাত খুব 7 দিন আপনি হিসাবে আপনি যে সেপ্টেম্বরের 27 থেকে আপনি সেফ, মানে এর মধ্যে যেহেতু মানে লক্ষণ আসে নাই, সেই ক্ষেত্রে আপনি তখন থেকেই সেফ। আজকে নতুন করে সেফ না ভাই, ঠিক আছে? জি জি। আপনি না আমার, আমার শুধু এখন ওই ওই ভয় করে যে ওই ভ্যাকসিনটা আমি নেই নাই, বা আমার কি ওরকম হতেও পারে যে এই কামড় কুমড় দিছে 2 বছর আগে, তো মানে ওইটা শুধু দুশ্চিন্তা আসে, যদি ওরকম কামড় ঠামড় দেয় আমি তো ভ্যাকসিন নেই নাই, এরকম আর কি দুশ্চিন্তা আসে, ইমগ্লোবিন ভ্যাকসিনটা নেওয়া হয় নাই, না, এরকম আর কি ভাবি আর কি। ইমিউনোগ্লোবুলিন ওরকম কিছু না। আর আপনাকে যে পিডিএফটা আমি দিয়ে রাখছি ওইটার মধ্যে দেখবেন জি, যে জি, জি, আহ, এটা আপনার কখন দেয় এই কথাটা লেখা আছে, কখন দিতে হয়। আবার এই যে আপনি টিকা নিয়ে নিছেন না একবার, জি, জি। আপনার আর দেয়া মানে আর দিবে না আপনাকে, এটা প্রথমবারই দেয়। প্রথমবারই দেয়, যদি খুব বেশি গুরুতর হয় সেক্ষেত্রে আবার ডাক্তাররা এটা চিন্তা ভাবনা করে আর কি। হ্যাঁ, কিন্তু এমনিতে আর ও লাগে না, এমনিতে আর লাগে না। বুঝতে পারছেন? না, জি জি। হুম হুম। তো এগুলোর জন্য ভাই দুশ্চিন্তা করবেন না। ইনশাল্লাহ এখন সমস্যা নাই, ওই মাঝে মাঝে একটু আওড়া যাই তো তো ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, একদম আপনি এর জন্য টেনশন একটু ফ্রি থাকেন, কোনো শিওর, সমস্যা নাই কোনো। শিওর হওয়ার জন্য, হ্যাঁ শিওর হওয়ার জন্য আর কি ফোন দিলাম যে ওইটা কি আর দিতে হবে নি, বা 3 মাস পরে কি দিতে হবে নি, বা দেওয়া লাগবে কি না। না না না, তিন এ- মাস 3 মাস পরে আপনি কখন দেবেন? ধরেন এই যে আপনি সেপ্টেম্বরের 20 তারিখে দিলেন না, অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত হচ্ছে, আপনি এই সময় যদি আপনাকে ওই যে কোনো র্যাবিসে আক্রান্ত প্রাণী কামড় আচড়ও দেয়, আপনার টিকা লাগবে না। বুঝতে পারছেন? জি। যখন আবার এই যে আচ্ছা আচ্ছা। ডিসেম্বরের এই যে 20 তারিখ পার হয়ে যাবে,
তখন যদি জি আপনাকে আল্লাহ না করুক আবার যদি এরকম আচর কামড় দেয়, তখন আপনি যখন টিকা নেবেন, আর দুইটা নিলেই জি। হবে। এই যে আজকে একটা, 2 দিন বাদ দিয়ে তারপর দিন একটা, এইটা নিলে আবার দেখা যায় আচ্ছা। আপনি আবার 3 মাস সুরক্ষিত, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। এখন তো আপনি আমার ওই হুম, ওই ভ্যাকসিনটা নিতে হবে না ইনশাল্লাহ নাকি? না না, আপনার যে ঘটনা, এই ঘটনার সাথে তো রিক যায় না, যায় না। রিক যায় না, বুঝতে পারছেন? আপনি ওই জি। পিডিএফটার মধ্যে সম্ভবত পেজ নাম্বারটা, আপনি দেখবেন যে রিকটা কখন ব্যবহার করা হয় আর রিকটা কতদিনের মধ্যে দিতে হয়, এরকম একটা প্রশ্ন আছে। ওই প্রশ্নটা আচ্ছা। আপনি খুঁজে পুরেন, ওটার মধ্যে সব আছে। আপনারা এই যে যত রোগীরা প্রশ্ন করে সব উত্তর ওটা ওটা ওরা জি। আগেই দিয়ে রাখছে। তো এগুলো থেকে আমি দেখাই দিই বেশিরভাগ। তো আপনি একবারে টেনশন ফ্রি থাকেন ভাই, কোনো সমস্যা নাই। ওকে এটা ওকে। হুদাই একটা দুশ্চিন্তা করতেছেন আপনি, মানে এটার কোনো মানে এই দুশ্চিন্তার হ্যাঁ, কোনো ভিত্তি নাই আর কি, ভিত্তি নাই। বুঝছি কারণ ভাই, হ্যাঁ এটা মাঝে লক্ষণ মাঝে আমি নিজেও বুঝি। লক্ষণ লক্ষণ আসলে তখন আর দিলে কাজ হয় না। বা এমন হইতে পারে যে আপনাকে আজকে ভ্যাকসিনটা দেওয়া মানে শেষ হয়েছে, আপনার 5 দিনের মধ্যে লক্ষণ আসছে, আপনি শেষ। কিন্তু আপনি তো ভাই আচ্ছা। ওই সময় অনেক আগে পার করে ফেলছেন, 1 মাস জি মানে জি জি। কাছাকাছি হয়ে গেছে যে আপনি সুস্থ আছেন, কোনো লক্ষণ আসে নাই, সেই ক্ষেত্রে ভাই কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি একদম বিন্দাস থাকেন, একবারে কুল থাকেন, আচ্ছা। একদম মানে টেনশন ফ্রি থাকেন, ঠিক আছে ভাই? জি জি, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন না ওকে। থাকলে আপনাকে বিদায় জানাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা নাই, আমি ওই ভ্যাকসিনের জন্যই ফোন দিছিলাম আচ্ছা, কোনো যে সমস্যা নেই। এখন কি। আপনি ওইটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন এই যে রিগের প্রশ্নটা আছে, হ্যাঁ? জি জি। পড়লে আপনি না, বুঝবেন আমার সমস্যা। আমার একটু জ্ঞানে আছে যে আমার কামড় দিচ্ছে, রক্ত মুক্ত বের হয় না, এই শুধু মানে দুশ্চিন্তা আছে যে আমার হয়তো রক্ত বের হয়েছে, আমি ভ্যাকসিনটা কেন দিলাম না, এই দুশ্চিন্তা আর কিছুই না। ঠিক আছে। না এটা আমার চোখে দেখা মানে কিচ্ছুই তখন ছিল না, কোনো কামড় কোনো দাগ মাগ কিছুই ছিল না, মানে ভাবি আর কি 2 বছর আগের কথা, কি হলো আমার মনে খেয়াল নাই, কিন্তু আমার চোখে দেখায় তখন কিছুই ছিল না রক্তমুক্ত। মানে মাঝে মাঝে শুধু দুশ্চিন্তার জন্যই একটু শিওর হই আর কি ফোন দিয়ে। আচ্ছা, কোনো সমস্যা নাই। আর আপনি যতবারই মানে আমার কাছে এই প্রশ্নটা করবেন, এটার উত্তরটা একই রকম হবে। আমি একই উত্তর দিব, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? জি আপনিও একই জি উত্তর শুনবেন, হ্যাঁ? এটা কোনো চেঞ্জ হবে না যে জি। আজকে বলতেছেন এরকম, কালকে আবার এরকম অন্যরকম হবে না। এটা একই একই কথা আমি বারবার বলে যাব, কোনো সমস্যা নেই ভাই। আর আচ্ছা। ওইটা কোন পেজে আছে আমি আপনাকে একটু ফ্রি হয়ে স্ক্রিনশট দিব, তাহলে আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন সহজেই, হ্যাঁ? জি জি, এখন ইনশাল্লাহ সুস্থ আছে, আল্লাহর রহমতে সমস্যা নাই। ঠিক আছে, আমি আমি একটু তাহলে মানে পিডিএফটা ওই যে দেখে এটা কোথায় আছে, কত নম্বর পেজে আছে, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো। রিগের ব্যাপারটা আপনি একটু ভালো করে ওকে বুঝেন, তাহলে আর ওই দুশ্চিন্তাটা থাকবে না, হ্যাঁ? তাহলে সুজন ভাই ভালো থাকেন, ওকে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বিদায় জানালাম, ভালো থাকেন। ও, আসসালামু আলাইকুম। আসসালাম।